সিলেটে 2 দফা বন্যার রেশ কাটিয়ে ওঠার আগে ভারী বৃষ্টিতে ফেরও বাড়তে শুরু করেছে বিভিন্ন নদ নদীর পানি। সম্মানিত দর্শক, যারা এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত হবেন সবাইকে সিলেটি নেটওয়ার্ক প্ল্যাটফর্মের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ জানাইলাম। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি মৌলভীবাজার মনু নদীর পারে অবস্থান করলাম। বর্তমান অবস্থা দেখো আপনারা মনু নদীর। সিলেটে 2 দফা বন্যা রেশ কাটিয়ে ওঠার আগে ভারী বৃষ্টিতে ফের বাড়তে শুরু করেছে নদ নদীর পানি। আজ 1 জুলাই সকালে সুরমা নদীর পানি খানাইঘাট পয়েন্টে বিপদসীমা অতিক্রম করেছে। বর্তমানে খানাইঘাট, কোম্পানিগঞ্জ, সিলেট উপশহরে এইসব এলাকায় বর্তমান পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। যারা এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত হবেন সবাই অসংখ্য ধন্যবাদ জানাম। সে কোন জায়গা থেকে যুক্ত আছেন একটু জানাইয়া দিবা। আমি এই মুহূর্তে মৌলভীবাজার মনু নদীর পাড়ে অবস্থান করলাম। আজকে মনু নদীর পানি অনেকটা বাড়ছে গতকালকের তুলনায়। সিলেট পানি উন্নয়ন বোর্ড পাবো জানান সোমবার সকাল 9টায় সুরমা নদীর পানি খানাইঘাট পয়েন্টে বিপদসীমা 30 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছিল। এর আগে সকাল 6টায় বিপদসীমার 8 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হয়। এই পয়েন্টে পানির বিপদসীমা 12.75 সেন্টিমিটার। আপনারা ইতিমধ্যে জানেন যে সিলেটে উপশহর এবং খানাইঘাটের বর্তমান অবস্থা খুবই খারাপ। সুরমা নদীর পানি কিন্তু বিপদসীমার উপর দিয়ে ইতিমধ্যে প্রবাহিত হচ্ছে। ভারতের চেচপুঞ্জিতে বন্যা হওয়ায় ভারী বর্ষণ উজান থেকে ভারতের পানি ডলে আসা আবারও শুরু হয়েছে সিলেটে বন্যা। এবং জুলাই মাসে সারা দেশে ভারী বৃষ্টি ও বন্যার সংখ্যা জানিয়েছেন বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। চলিত মাসে সামগ্রিকভাবে দেশের স্বাভাবিক চেয়ে বেশি বৃষ্টি হতে পারে। ভারী বৃষ্টির কারণে দেশের বিভিন্ন স্থানে বন্যা পরিস্থিতি সৃষ্টি হতে পারে বলে জানিয়েছেন আবহাওয়া অফিস। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর দীর্ঘমেয়াদী পূর্বাভাস দিতে গঠিত বিশেষজ্ঞ কমিটি এই পূর্বাভাস দিয়েছে। যারা এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত আছেন সবাইকে সিলেটি নেটওয়ার্ক প্ল্যাটফর্মের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ জানাইলাম। আমি এই মুহূর্তে মনু নদীর বর্তমান পরিস্থিতি আপনারা দেখানোর চেষ্টা করলাম। এখানে দেখতে পারবা যে নৌকা এখানে মনু নদীর সামনে আছে, যে খেওয়াঘাট সাবিয়া খেওয়াঘাটে নৌকা এপারে ওপারে মানুষজন, বাজারে যারা মানুষজন চলাফেরা করে তারা যাইরো আমরা আপনারা দেখানোর চেষ্টা করলাম। আর আবহাওয়া অফিস যে তথ্যগুলো দিয়েছে যে জুলাই মাসে সারা দেশে বৃষ্টিপাত এবং বন্যার আশঙ্কা রয়েছে। দুপুরে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর দীর্ঘমেয়াদী পূর্বাভাস দিয়ে গঠিত বিশেষজ্ঞ কমিটি দিয়েছেন যে আবহাওয়া অধিদপ্তরের ঢাকার জ্বর সতর্কীকরণ কেন্দ্র ভিডিও কনফারেন্সের মাধ্যমে কমিটি নিয়মিত বৈঠক অনুষ্ঠিত হয়। মাসব্যাপী এই পূর্বাভাসে বলা হয়েছে জুলাইয়ে বঙ্গোপসাগরে 1 থেকে 2টি লঘুচাপ সৃষ্টি হতে পারে, যার মধ্যে একটি মৌসুম নিম্নচাপে পরিণত হতে পারে। পাবেল আহমেদ আমাদের সাথে যুক্ত হয়েছেন। এটা কোন জায়গা? এটা মৌলভীবাজার মনু নদীর বর্তমান পরিস্থিতি আমি আপনারা দেখানোর চেষ্টা করব। আপনারা সবাই আমাদের সাথে থাকবেন। বর্তমান সিলেটের খানাইঘাট এবং উপশহর সিলেটের অবস্থা খুবই ভয়ানক। আপনারা সবাই দোয়া করবেন। আবারও বন্যার আশঙ্কা সিলেটে। আল্লাহ যেন আমাদেরকে এই বন্যা থেকে রক্ষা করেন, আল্লাহ যেন আমাদেরকে এই বন্যা থেকে হেফাজত করুন, আমরা দোয়া করি। শিউলি আক্তার কোন জায়গার থাকে না আপনারা জানেন সাইডে এই যে দেখতে পাররা আপনারা বর্তমান অবস্থা মনু নদীর। তারা সাবিয়া খেয়াঘাট থেকে আমি এই মুহূর্তে আপনারা দেখানোর চেষ্টা করবেন। এখন নৌকা থেকে তারা ওপারে যাইবা, আপনারা দেখতে পারবা। জানকি ভাই জানকি আপনার আপনার যাও কাকি যারা আমাদের সাথে অসংখ্য দর্শক আমাদের সাথে এই মুহূর্তে সিলেটি নেটওয়ার্ক প্ল্যাটফর্মের সাথে যুক্ত আছেন সবাই অসংখ্য ধন্যবাদ জানাইলাম।
আর আপনারা দেখতে পারেন বর্তমান মনু নদীর অবস্থা। এই যে দেখো পানি 6-7 সিঁড়ি আছে, কিন্তু আজকে পানিটা 5 সিঁড়ি অতিক্রম করিয়া এখনো বাকি আছে পানি ওঠার। 6-7 সিঁড়ি বাকি রয়েছে আছে। এই যে আপনারা দেখো অসংখ্য দর্শক আমাদের সাথে যুক্ত হয়েছেন। বর্তমান পরিস্থিতি আমি দেখাইলাম মনু নদীর যে মাঝি ভাই আছেন, তারা নৌকা ছাড়বা সাবিয়া খেয়াঘাট থেকে বলিবা খেয়াঘাটও যাইব। এই যে দেখতে পাবো পানি বাড়েননি ভাই, শ্যামুয়েল বিশ্বাস পানি বাড়েননি যে ভাই পানি বাড়ের আমাদের সাথে যুক্ত আছেন আমাদের সম্মানিত চেয়ারম্যান ফয়সাল আহমদ ভাই লন্ডন থেকে আমাদের সাথে যুক্ত আছেন। এই মুহূর্তে আপনারা দেখতে পারা বর্তমান অবস্থাটা মনু নদীর। এই যে তারা ওপার থেকে ওপারে যাইরা বাজারের ব্যবসায়ী ভাইয়েরা আস্তে আস্তে যাইব। সিলেটের অবস্থা বালা নাই ভাই, খুব ভয়ানক। দোয়া করবো আপনারা আল্লাহ যেন সিলেটে হেফাজতে রাখতা। আর আজকে সারাদিন বৃষ্টি, এখন অবধি পর্যন্ত কিন্তু বৃষ্টি, রাত্রে যদি বৃষ্টি দেয় কিন্তু আরও পানি বাড়ব। সুরমা নদীর পানি কিন্তু এখন পর্যন্ত বিপদসীমার উপরে। মনু নদীর পানিও কিন্তু বিকাল থেকে এখন প্রচুর পানি বাড়ছে। যারা আমাদের সাথে এই মুহূর্তে যুক্ত আছেন সবাই সিলেটি নেটওয়ার্ক প্ল্যাটফর্মের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ জানাই। আপনারা বিভিন্ন চ্যানেল থেকে আপনারা লাইভে দেখতে পারবা বর্তমান পরিস্থিতি আপনারা দেখানোর চেষ্টা করলাম মনু নদীর। আপনারা সবাই সাথে থাকবা আর বর্তমান অবস্থা দেখো এবং খেয়ে কোন জায়গাতেই দেখা একটু জানাইবা। ভারতের চেরাপুঞ্জিতে বৃষ্টির পেরে আবারও বন্যা আশঙ্কা। সুনামগঞ্জেরও কিন্তু বন্যার আশঙ্কা। সুনামগঞ্জের অবস্থা খুব ভয়ানক, খানাইঘাটের অবস্থা খুবই খারাপ। এবং সিলেট উপশহরে কিন্তু সন্ধ্যা থেকে পানি কিন্তু উপশহরে কিন্তু পানি প্রবেশ করেছে বিভিন্ন নদ নদী থেকে। আপনারা যারা আমাদের সাথে আছেন সবাই অসংখ্য ধন্যবাদ জানাই। আমার সবাই দোয়া করবো আমরা লাগি আল্লাহ যেন আমরা এই বন্যা থেকে রক্ষা করতা, হেফাজত করতা। আমরা আল্লাহর কাছে লাখ লাখ দোয়া করি। আর এই যে নৌকাতে বাই তারা যাইরা অফারে। আর আমাদের সিলেটি নেটওয়ার্ক প্ল্যাটফর্মে 25টা চ্যানেল থেকে এই মুহূর্তে লাইভ ওই আপনারা ইতিমধ্যে যে 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 চ্যানেলটাই দেখরা সবাই অসংখ্য ধন্যবাদ জানাইলাম আমাদের সাথে থাকার লাগে। আপনারা বর্তমান পরিস্থিতি দেখো মনু নদীর আমি আপনারা দেখানোর চেষ্টা করলাম। আমি নৌকা যাইতে পারলাম না, কিন্তু ডর করে যাইলাম না, এই যে বাইতারা ওপারে যাইরা। আর সবাই দোয়া করবো আমরা লাগে আল্লাহ যেন আমরা হেফাজত করেন। শ্যামল বিশ্বাস সিলেটের অবস্থা কিনা? সিলেটের অবস্থা ভাই খুবই খারাপ, সিলেটও খুবই খারাপ, ভালো নাই ভাই। আপনারা দোয়া করবা। এই যে ভাই তারা যাইরা নৌকা তো হতে পারে বিশ্বাস কষ্ট। মনু নদীর পানি কমতে বাড়ছে নি ভাই? যে ভাই মনু নদীর পানি আঁকতে প্রচুর বাড়ছে, মনু নদীর পানি আঁকতে প্রচুর বাড়ছে। এই মুহূর্তে আপনারা দেখতে পারবো বর্তমান মনু নদীর অবস্থা। লাইটটা বন্ধ হয়ে গেছে, এখানে খেয়াঘাটের লাইট আছে, লাইটটা হলে আপনারা দেখতে পারলেন বর্তমান অবস্থাটা। যারা আমরা সাথে এই মুহূর্তে যুক্ত আছেন সবাই অসংখ্য ধন্যবাদ জানাইলাম। আর বর্তমান পরিস্থিতি আমি দেখাইলাম আপনারা সবাই দোয়া করবো আমরা লাগি আল্লাহ যেন আমরা হেফাজতে করেন। আর এই বন্যা থেকে আবারও আমরা আল্লাহ রক্ষা করতাম, এটাই আমরা আল্লাহর দরবারে চাই। আর সিলেটবাসীর আল্লাহ তাআলা হেফাজত করতে হয় বন্যা থেকে। সবাই দোয়া করবো আমরা লাগি। আর আপনাদের এলাকার বর্তমান পরিস্থিতি কিটা একটু কইবা। আর আবহাওয়া অফিস জানিয়েছেন যে এই মাসের সারা মাস কিন্তু জুলাই মাসে বৃষ্টির হওয়ার সম্ভাবনা আছে। আপনারা ইতিমধ্যে আপনারা জানিয়েছি। এদিকে সিলেটের খানাইঘাটের অবস্থা খুবই খারাপ এবং
বদরুল ইসলাম, আল্লাহ হেফাজতের মালিক, আল্লাহ আমরা হেফাজত কর্তা। আমাদের সাথে রাসেল আহমেদ আমাদের সাথে যুক্ত আছেন। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, তুমি কেমন আছো? মিনা জামাত আমাদের সম্মানিত প্রতিনিধি, এই মুহূর্তে মিনা জামাত আমাদের সাথে যুক্ত আছেন। আমি এই মুহূর্তে মনু নদীর পাড়ে আছি, বর্তমান অবস্থা দেখাইলাম। সাইদুল ইসলাম, আমরা রাস্তার খবর পানি ভাই, আল্লাহ আপনারা হেফাজত করতে আমরা চাই, আর আপনারা সবাই দোয়া করবা। মনু নদীর পানি কিন্তু বাড়ে, আজকে রাত্রে যদি সারা রাত কিন্তু বৃষ্টি দেয় তাহলে কিন্তু প্রচুর পানি ওইব। মনু নদী ইতিমধ্যে প্রচুর পানি বাড়ছে এবং স্রোতও কিন্তু প্রচুর, মনু নদীর মাঝখানেও কিন্তু প্রচুর স্রোত এই মুহূর্তে মনু নদীর মাঝখানে আপনারা দেখতে পারবা। আর সবাই দোয়া করবা। নেটওয়ার্কের কিছুটা সমস্যা করে, পানি বাড়ে নিজে ভাই, পানি বাড়ে। রাসেল আহমেদ ভাই, পানি প্রচুর বাড়ছে এখন। সাহেল মাহমুদ ভাই, আমি যে জায়গা দাঁড়াই আছি, সাহেল ভাই লাইট দিয়ে দেখানোর চেষ্টা করেন ভাই, লাইট দিয়ে দেখাইলাম আমি, কিন্তু মাঝখান কিন্তু অন্ধকার। আমি চাইলে যাইতে পারলাম না ভাই নৌকায়, ওপার থেকে ওপারে নৌকায় গেছে। বাজারে যে ব্যবসায়ী সকল আছে তারা নৌকায় যাতায়াত করে। এই যে আকাশেও কিন্তু ঝিলকি দেইর, রাত যদি মেঘায় কিন্তু আবারও পানি বাড়ি যাইব মনু নদীর। আপনারা দেখতে পারেন মনু নদীর বর্তমান অবস্থা। সবাই দোয়া করবা, আল্লাহ যেন আমরা বন্যা থেকে হেফাজত করুন, আল্লাহ যেন সিলেটবাসীর হেফাজত করুন। আল্লাহ আপনি আমাদের সিলেটবাসীকে হেফাজত করুন। এবং খানাইঘাটের অবস্থা কিন্তু প্রচুর খারাপ। খানাইঘাট কিন্তু বিপদ সময় দিয়ে অতিক্রম করে, খানাইঘাটের অবস্থা খুবই খারাপ। সিলেট উপশহর কিন্তু পানি, সিলেট উপশহর সন্ধ্যা থেকে এখন পর্যন্ত সিলেট উপশহর পানি। আপনারা সবাই দোয়া করবা আমরা লাগে, এবং মৌলভীবাজারবাসীর জন্য আপনারা দোয়া করবা। আপনি বর্তমানে কোথায় আছেন রাসেল ভাই? আমি বর্তমানে সাবিয়া খেয়াঘাটে আছি, আপনি চাইলে আইতে পারবো আমার কালার। আমাদের সাথে যুক্ত আছেন আমাদের সম্মানিত সিলেটি নেটওয়ার্ক প্ল্যাটফর্মের পরিবারের একজন রিপোর্টার, পরিবারের সদস্য চঞ্চল চৌধুরী ভাই, সিলেট থেকে এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত আছেন। অসংখ্য ধন্যবাদ জানাইলাম। চঞ্চল চৌধুরী বাইরে এখন মেঘ দেননি, জিও ভাই এখন মেঘ দেই বাড়ি বাড়ি গুড়ি গুড়ি বৃষ্টি হইল ভাই মৌলভীবাজারে। এবং মনু নদীর পানি কিন্তু বাড়ছে গতকালকের তুলনায় মনু নদীর পানি বাড়ছে ভাই। যে আমি যে সিঁড়ি দাঁড়িয়ে আছি, এই সিঁড়ি বর্তমানে এখন 13 সিঁড়ি বাকি আছে। গতকালকে কিন্তু 20-22 সিঁড়ি আছিল, এখন কিন্তু 13 সিঁড়ি অতিক্রম করলে কিন্তু শহরে পানি আইব। আর আশা করি শহরে পানি আইতো নাই। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12 সিঁড়ি বাকি আছে পানি উঠার। সারা রাত মেঘ দিব, যদি সারা রাত মেঘ দেয় ভাই তাইলে কিন্তু অবস্থা খুবই খারাপ হইব। যে গত এক সপ্তাহ আগে যেরকম বন্যা হয়েছিল এর চেয়ে আরও বেশি হওয়ার সম্ভাবনা। আল্লাহ আমাদের বন্যা থেকে হেফাজত করতে, আল্লাহ আমাদের সিলেটবাসীকে হেফাজত করতে। বর্তমানে সিলেটের সুরমা নদীর পানি কিন্তু বিপদসীমার উপর দিয়ে, আল্লাহ আমরা এই বন্যা থেকে রক্ষা করতে। যারা আমাদের সাথে এই মুহূর্তে যুক্ত আছেন, আপনাদের অবস্থা কি, আপনাদের এলাকার অবস্থা কি, সার্বিক পরিস্থিতি কিটা একটু আপনারা জানাইবা। আর সবাই দোয়া করবা আমরা মৌলভীবাজার তথা সিলেট বিভাগের লাগে, আল্লাহ যেন আমরা এই বন্যা থেকে হেফাজত করুন, এটাই আমরা চাই। অসংখ্য দর্শক আমাদের সাথে বিভিন্ন চ্যানেল থেকে আমাদের সাথে যুক্ত আছেন, সবাই সিলেটি নেটওয়ার্ক প্ল্যাটফর্ম পরিবারের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ জানাইলাম। আর মেঘের মধ্যে আমি ভিজিয়া কিন্তু আপনার বর্তমান পরিস্থিতি, আমি মনু নদীর পরিস্থিতি দেখাইলাম। নৌকায় এপারতে ওপারে মানুষ যাইরা গেছেন, এখানে রশি বাঁধা আছে, রশি বান্ধিয়া কিন্তু নৌকায় যে মাঝি ভাই আছেন তাই লইয়া যাই। আমি চাইলে একটু যাইতে পারতাম কিন্তু ডরাইয়া যাইরাম না, আমার পানির স্রোতে আমার ডর করে, আমি গেছি না। চাইলে আমি মাঝখানেও দেখাইতে পারতাম আপনারা। যারা আমরা লগে এই মুহূর্তে লাইভে আসুন সবাই অসংখ্য ধন্যবাদ জানাইলাম। আর এমডি জুবের ক্যামেরাটা একটু ধীরে দৌড়ান ভাই। যে ভাই আমি মেঘর মাঝে আছি, মেঘ পরের আমার গাদা, ক্যামেরাটা মোবাইলও মাঝে মেঘ পরের, তাই একটু ক্যামেরাটা লড়ের। এ যে মোহন আল্লাহ ভরসা, যে ভাই দোয়া করবা। এমডি রাসেল, সারা রাত যে বৃষ্টি হবে আপনি কেমন করে জানে? যে আবহাওয়া অফিস জানিয়েছেন যে আরও 3 দিন অথবা এই মাসে সারা মাসে বন্যার আশঙ্কা আবহাওয়া অফিস আমাদেরকে জানিয়েছেন। আমি
বরহাট থেকে দেখছি ভাই, অনেক অনেক ধন্যবাদ ভাই, অসংখ্য ধন্যবাদ ভাই। বিশ্বাসের কষ্ট আমাদের সাথে যুক্ত আছেন। মুজিবুর রহমান, উসমানীনগর উপজেলায় এখন খুব বৃষ্টি হচ্ছে যে ভাই, আমাদের মৌলভীবাজার শহরে এখন কিন্তু গুড়ি গুড়ি বৃষ্টি ওর, যদি সারা রাত এরকম বৃষ্টি দেয় তাহলে কিন্তু মনু নদীর পানি কিন্তু বাড়তে থাকবে। আপনারা সবাই দোয়া করবা আমরা মৌলভীবাজার তথা সিলেট বিভাগের লাগে যে এরকম যে বন্যা না হয়, 2022-এ যেভাবে বন্যা হয়েছে 2024-এর জন্য এরকম বন্যা না হয় আমরা আল্লাহর কাছে চাই। আমাদের সাথে অসংখ্য দর্শক আমাদের সাথে যুক্ত আছেন, সবাই অসংখ্য ধন্যবাদ জানাইলাম। এবং আপনাদের অবস্থা কিতা, আপনাদের এলাকার বর্তমান পরিস্থিতি কিতা একটু জানাইয়া দিবা। এই যে দেখো আপনার মনু নদীর বর্তমান পরিস্থিতি আমি আপনাদের দেখানোর চেষ্টা করলাম। দেখি আপনি মনু নদীর মাঝখানেও যাইতে পারিনি নৌকায়, এলে নদীর মাঝখানটা আপনাদের দেখানোর চেষ্টা করবো। যদি মাঝি ভাই এপারে আবার আইন যদি কোনো প্যাসেঞ্জার থাকেন লইয়া আইলে ইনশাল্লাহ আমি যাওয়ার চেষ্টা করবো। সবাই সাথে থাকবা, আমি একটু দেখানোর চেষ্টা করবো আপনারা। এই যে দেখো বর্তমান অবস্থাটা মনু নদীর, আমি মনু নদীর সাবিয়া খেয়াঘাটে আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি। এমডি সোহান আহমদ সৌদি আরব থেকে যুক্ত হয়েছেন। FM বদরুল ইসলাম, খানাইঘাটের অবস্থা কি? খানাইঘাটের অবস্থা খুবই খারাপ ভাই, দোয়া করবা আপনি খানাইঘাটের লাগে। এই যে দেখতে পারো আপনারা মনু নদীর বর্তমান অবস্থাটা। আর যারা আমাদের সাথে এই তখন লাইভে যুক্ত আছে সবাই অসংখ্য ধন্যবাদ জানাইয়া আমি বিদায় নিলাম কি। আর সবাই ভালো থাকবো। আর মেঘও দের গুড়ি গুড়ি বৃষ্টি, আর আমরা লাই দোয়া করবো আল্লাহ যেন আমরা সিলেটবাসীকে এই বন্যা থেকে রক্ষা করেন, এই আশা ব্যক্ত করে আমি বিদায় নিলাম। সবাই ভালো থাকবা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।